আসসালামু আলাইকুম সবাইকে। মা অটোমোবাইল থেকে আমি মোহাম্মদ রাসেল। সব সময় তো অনেকের গাড়ি নিয়ে আর কি আমি ভিডিও করে থাকি, কারো সেল পোস্ট, আমার নিজের গাড়িও সেল পোস্ট দিয়ে থাকি, যেটা আমি বিজনেস করি। কাস্টমারের গাড়ির সেল পোস্টগুলি আমি দিয়ে থাকি বিক্রি করার জন্য। আজকে এইটা আমার নিজের গাড়ি। নিজের বলতে গাড়ি তো আমার সবই নিজের, এটা পার্সোনাল গাড়ি, আমার বাসার গাড়ি। এটা দিয়ে শুধুমাত্র আমার যে ছেলে ও আর কি মাদ্রাসায় যেত এবং আসতো, একমাত্র ওর জন্য এটা আর কি আমার কেনা হয়েছিল। এটার এই যে চাবিটা আগে দেখাই, জাস্ট খালি চাবিটা দেখ। হ্যাঁ, আমি চাবিটা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর কারণ আছে, এই ভিডিওটা বড় হবে, যারা গাড়ি কিন্তু আগ্রহী তারা অবশ্যই আগে পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো কথা আছে। আগে এই ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে গিয়ে কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা গাড়ি কিনতে আগ্রহী তারাই আর কি কমেন্টগুলি করবেন। উল্টাপাল্টা কেউ কমেন্ট করে না, এটা দয়া করে আর কি কেউ করবেন না। অনেকে বলতে পারেন, দূর মিয়া, এটা আপনার নিজের গাড়ি না, আপনি চালান নাই, আরেকজনের গাড়ি, এই সেই, কিংবা ব্যবসার জন্য। আমার যারা চিনে, আমার এখানে যারা আসছে, অনেকেরই জানে যে আমার এই গাড়িটা আছে পার্সোনাল, এটা বাসায় চলে। এটা আমার ওয়াইফের নামে এই গাড়িটা। এটা হচ্ছে করোনা প্রিমিয়াম। বাংলাদেশের ভিতরে আপনি আর সেকেন্ড পিস, মানে সেকেন্ড বলতে সেকেন্ডটি, এটাই ফার্স্ট বাংলাদেশের ভিতরে। এত মডিফিকেশন এবং ক্লাসিক্যাল লুকের ভিতরে এই একটা গাড়ি আছে। এটার ভিতরে যেই পরিমাণ অপশন আমি রেখেছি, যেই পরিমাণ ফিচার আমি এটাতে এই অ্যাড করেছি, যেটা আর আপনার বাংলাদেশের কোনো করোনা প্রিমিয়াতে ইনশাল্লাহ পাবেন না, এটা গ্যারান্টেড। আরো একটা জিনিস, সেটা হচ্ছে এইটা কেন বিক্রি করতেছি, এইটা আমি সব একটা একটা করে বলতেছি। তো কেউ দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আমাকে বলতে হবে। এটা হচ্ছে আমার ওয়াইফের নামে কিন্তু গাড়িটা। কাগজ আসলে যারা কিনতে আসবে তারাই তো দেখবে, এবং কতদিন আগে আমি কিনেছি, কি কি করেছি, সব হিসাব দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমার বাসায় থাকে আর কি, এখনো বাসায় ডিউটি চলতেছে। এই যে টুকটাক একটু দাগ আছে, এগুলি থাকবে টুকটাক, নিচে দুই একটা দাগ আছে। এই আমি খুব যত্ন করে ভাই এটারে। এটা আমার মনে করেন যে শখ বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন, এটা আমার ইমোশনাল বলতে পারেন। এটার পিছনে আমার অনেক টাকা আমি খরচ করছি। আমার নিজের ওয়ার্কশপ, মা অটোমোবাইল জান, আমার নিজের ওয়ার্কশপ। আমার খরচের কোনো জায়গায় আমি কমতি রাখি না এই গাড়ির ব্যাপারে। মানে আমার নিজের এত টাকা খরচ হয়েছে, এটা যদি এখন বিক্রিও করি তাও 1.5 লক্ষ টাকা আমার লস হবে। মানে এটা যেই খরচ করেছে ওই খরচগুলি তার কাস্টমার দেবে না, এই হচ্ছে ঘটনা। এটাতে সব প্রিমিয়াম জিনিসগুলো ইনস্টল করা হয়েছে। প্রিমিয়াম বলছেন তো, মনে করেন যে বাংলাদেশের ভিতরে যত প্রিমিয়াম সেগমেন্টের জিনিসগুলি পাওয়া যায় আমি এটাতে ইনস্টল করেছি। এটাতে এমন কোনো জিনিস নেই, এমন কোনো জায়গা নাই যে আমি কাজ করি না। এটা জাস্ট একটা সাউন্ড যদি করে, সাথে সাথে আমি এটা চেঞ্জ। এটা 4টা যে সাসপেনশন থাকে, 4টা সাসপেনশন থেকে শুরু করে ফুল সাসপেনশন সেট আপ, একেবারে 4টা চাকার স্টারিং বক্স থেকে শুরু করে সবকিছু একদম ব্র্যান্ড নিউ এবং জাপানি লাগানো। মানে নিয়ে আগামী 3 বছর কিংবা 4 বছর ভিতরে ইনশাল্লাহ সাসপেনশনে কোনো কাজ নেই। স্টারিং হুইল, মোটর, বক্স টক সব পাল্টায় ফেলাইছে। এটার যে ইঞ্জিনটা থাকে, এটা হচ্ছে 5 ইঞ্জিন। এটা কিন্তু 1500 সিসির গাড়ি। আগে আরেকটা জিনিস বলে নেই, করোনা প্রিমিয়াম কিন্তু 1600 সিসি হয়, এবং 14 সিরিয়াল দেখে বুঝতে পারেন যে এটা ইকুরিয়ার বিআরটি এর। আমি এগুলি সব, কারণ আমার গাড়ি ভাই, আমি এইভাবেই এটাকে করেছি। এটা মিরপুর বিআরটি এতে ট্রান্সফার করা আছে, এবং এইটা 1500 সিসির। হাজারে একটা গাড়ি পাওয়া যায় করোনা প্রিমিয়াম 1500 সিসির, আর সেইটা হচ্ছে এইটা। এটাতে আমার ইঞ্জিন লাগানো আছে, 5 ইঞ্জিন লাগানো আছে, একদম কমপ্লিট ওয়ারিং সেট আপ সহ আমার নিজের হাতে। আমি কিছুদিন আগে ইঞ্জিনটা লাগাইছি কমপ্লিট গিয়ার বক্স সহ। মানে আগামী 7-8 বছর 10 বছরের ভিতরে ইঞ্জিনেও কোনো কাজ নেই, ইঞ্জিনে পুরো কমপ্লিট সেট আপ। মানে ইঞ্জিন রুমটা দেখলে আপনি বুঝবেন। আর যারা আর কি বুঝে গাড়ির সম্বন্ধে, ইঞ্জিনটা দেখলে এসে বুঝবে যে আমি রিকন্ডিশন লাগাইছি কিনা। তবে এটার আমি পেপারসে উঠানোর আবেদন করে রাখছি। আমার ওয়াইফের নামে গাড়ি, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ। ওইটা আর কি আমি ওই যে এই পেপারসে উঠাই দেব। এটা কালারটা হচ্ছে মিকা ব্লু কালার। এইটাতে আমার ছেলের শখ ছিল, সে সানরুফ লাগবে। এটা আমি কিনেই মনে করেন এটাতে আমি সানরুফ ইনস্টলেশন করে ফেলেছি। একদম ওপেন জাপানি রিকন্ডিশন সানরুফ। এটা অনেকেই ভাবে যে আমার গাড়ি যখন এই গ্যারেজে আসলে, অনেকে টুকটাক সার্ভিসের জন্য আসে, তখন মনে করে যে এটা অরিজিনাল আসছে। আসলে অরিজিনাল না, এটা আমি ইনস্টল করেছি। সিলিং থেকে শুরু করে ফুল ক্লিন, মানে আপনি বুঝবেন না যে এটা বাংলাদেশে ইনস্টল করা হয়েছে। এত সুন্দর এক সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সানরুফ এটাতে আমি ইনস্টল করেছি। এটাতে অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করা আছে, ফুল গাড়িটা অ্যাম্বিয়েন্ট লাইট। এটা 22 পিসের অ্যাম্বিয়েন্ট লাইটের সেটটা এটাতে লাগানো আছে। অপটিক্যাল মিটার লাগাইছি, স্টার্টিং হুইল লাগাইছি। মানে করি নাই কি, এই যে হেডলাইটটা যে দেখতেছেন, হেডলাইটটা আমাদের যে প্রজেকশনগুলো আমরা বিক্রি করে থাকি, এই প্রজেকশনটা জার্মানি, এইটা ইনস্টল করা। অ্যাঞ্জেল ডিমটা ইনস্টল করা হচ্ছে আপনার অ্যাপস কন্ট্রোলটা। হেডলাইটটাও আমি নতুন লাগাইছি, ক্রিস্টালটা।
একটা ম্যাশ গ্রিল দিয়েছি, ক্লাসিক্যাল লুক দিয়েছি, 4 কিট দিয়েছি, ব্যাক লাইট গুলো মডিফাই করেছি। এটাতে নাই এমন কোনো জিনিস নেই। এটাতে সামনের ডোরে হচ্ছে জিবিএল এর 6 GTO 609 সিরিজ স্পিকার ইনস্টল করা আছে এটাতে। মানে কোনো জিনিসের কমতি এখানে ড্যাশবোর্ডের ডিজাইনগুলি দেখলে তো আপনি বুঝতেই পারবেন। আমার ছেলে আর কি ছোট ছোট গাড়িগুলি এগুলি পছন্দ করে দেখে আমি লাগাই দিয়েছি, ইনস্টল করেছি। আমি ভাই কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না, যদি কারো মনে চাই নেবেন, না মন চাই নাই। কিন্তু আমি কেন বেচতেছি ভাই, এত শখের গাড়ি আমি বেচতাম না। আছে অনেকগুলি কারণ আছে, রেঞ্জ সেট থেকে শুরু করে, মানে এইটা এখন মনে করেন যেই নেক, ইনশাল্লাহ যেই নেক বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটাকে চেক করাই নেবেন, এটা আমার অনুরোধটা থাকবে। আর এটা আমি সবার কাছে বিক্রিও করবো না, কাস্টমার বুঝে এই গাড়িটা তার কাছে আমি বিক্রি করবো, সবার কাছে না। কারণ এটা আমার ফার্স্ট গাড়ি ছিল, আমার জীবনের ফার্স্ট গাড়ি এটা, কিন্তু আমার জীবনের ফার্স্ট। আমার ইমোশন এটার ভিতরে, এটার পিছনে আমি প্রচুর টাকা খরচ করছি। এখন এইখানে অনেকে বলতে পারেন কত টাকা খরচ করতে হবে, এটাকে বিশ্বাস করবেন না, উল্টাপাল্টা কমেন্টে বলে ভালো লাগে। এই কারণে আমি এটা বলবোই না, যে কিনতে আসবে আমি তাকে বলে দেবো ইনশাল্লাহ। এটা আমার জীবনের প্রথম গাড়ি ছিল ভাই, কষ্টের। এটা কিন্তু 96 এর মডেল, রেজিস্ট্রেশন 2002। এটার পেপারস আপনি আপডেট পাবেন, ট্যাক্স টোকেন আপডেট আছে এই যে মে মাসের 3 তারিখ 2026, এবং ফিটনেস আপডেট আছে 2027 জানুয়ারি পর্যন্ত ফিটনেস আপডেট আছে। মিকা ব্লু কালারের চাকা থেকে শুরু করে টোটাল জিনিসটাই, মানে কোনো কাজ নাই, একদমই নাই। কষ্টের টাকায় কেনা, হালাল পথের কেনা আমার। একটু করে তিলে তিলে এই গাড়িটা আমি কিনেছিলাম, এবং তিলে তিলে আস্তে আস্তে করে এটাকে কাজ করেছি, চালাইছি। এটা নিয়ে আমি অনেক জায়গায় যেতাম। আমি এটার ভিডিও পেজে তেমন দিতাম না, দিলে এটার অনেক নক আসতো, এই কারণে দিতাম না। মানে এটা কেনার জন্য এই আমার ইমার্জেন্সি টাকা দরকার, এই কারণে বিক্রি করে দেবো। এখন বলতে পারেন মা অটোমোবাইলের টাকা দরকার, এত কাজ করেন আপনারা ভাই। কাজ করে দেখে যে অনেকে মনে করে যে অনেক টাকা কামাচ্ছে। আমার এইখানে আমার সহপাঠীরাই আর কি বলে, মনে করে, আমার বন্ধু বান্ধব মনে করে, আমার ভাই ব্রাদার মনে করে অনেক টাকা। যারা আমার সাথে চলে একমাত্র তারা জানে আমার অবস্থাটা কি। কাজ করতেছি, সিরিয়াল নিয়ে কাজ করতেছি, অনেকে মনে করেন যে প্রচুর টাকা মনে হয় মা অটোমোবাইল। আসলে ভাই দিন শেষে লস, লাভ নাই, তেমন লাভ নাই। এখন এইগুলো আমি বলতে চাই না, এখানে বললেও উল্টাপাল্টা কমেন্ট আসবে। এই যে যত বেশি কাজ, তত বেশি লোক জনবল, তত বেশি একটা ওয়ার্কশপ যে চালায়, যারা ওয়ার্কশপ মালিক, ওনারা ভালো বলতে পারবে। আপনার যত লোক বাড়াইতেছেন তত আপনার খরচ বাড়তেছে। আপনি যাক, আমি এটা নাই বলি এত কিছু। আমি আর কি মূলত হচ্ছে কি, আমার যে এখন তেজগাঁয়ে যে ওয়ার্কশপটা আছে, আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, এই ওয়ার্কশপটা আমি চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে আমি অন্য একটা জায়গায় শিফট হচ্ছি, একটু বড় করে নিচ্ছি, একটু ভালো করে নিচ্ছি, একটু আধুনিক করার চেষ্টা করতেছি। যারা কাস্টমার আসে, আইসা যেন আর ফেরত না যায়, আসার সাথে সাথে যেন কাজ করতে পারি। জনবল বাড়াচ্ছি, গাড়ির সেট আপ বাড়াচ্ছি, সবকিছু আধুনিক করার কারণে আমার ওইখানে অনেক টাকা লাগতেছে। আগামী 3 মাসের ভিতরে হয়তোবা আমি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, জায়গা কনফার্ম হয়ে গেছে। ওইটার ইন্টেরিয়র থেকে শুরু করে অনেক টাকার কাজ আমার একা পক্ষে আর কি এটা সামাল দেওয়াটা হচ্ছে না। অনেক টাকা প্রায়, এটাও না বললাম, তবে অনেক টাকা খরচ যাচ্ছে আধুনিক করার জন্য। ওইখানে আমার টাকা লাগবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, গাড়ির লাইনে যেহেতু আছি, আল্লাহ যদি চায়, আল্লাহ যেমন দিচ্ছে আমার সব পূরণ করছে। আমার জীবনে যত শখ ছিল আল্লাহ তাআলা সব পূরণ করছে। গাড়ির শখ ছিল, গাড়ি আল্লাহ পূরণ করছে। আমার বাচ্চা স্কুলে যায় গাড়ি দিয়ে, ওর শখ ছিল ও সানরুফ দিয়ে ছাদ খোলা গাড়ি দিয়ে ঘুরতো, আমি এটাকে সানরুফ করে দিচ্ছি, ছাদ খোলা গাড়ি দিয়ে ঘুরতো। আমি ওকে জানাই নাই ওর গাড়িটা যে বিক্রি করে দিচ্ছি। এটা আর কি বলার ভাষা নেই। মানে এইখানে মানে বেশি ইমোশনাল হইলেও এখানে অনেক ধরনের কথা আসবে। আসলে ইমোশনাল বলতে আমার টাকা লাগবে। তো যারা আর কি গাড়িটা কিনতে চান, আমার এই গাড়িটা কিনতে চান, আমি মনে করবো যে নিশ্চিন্তায়, একদম নিশ্চিন্তায়, যাদের এই ধরনের গাড়ি পছন্দ, তারা নিশ্চিন্তায় এই গাড়িটা নিয়ে যেতে পারেন। অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে শুরু করে আপনার যদি গাড়িতে 100 টাকারও কাজ গাড়িতে কেউ দেখাইতে পারে, অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু পরের কথা। আমি বাই চাই গাড়ি কিনছি একদম টিন, এটা কিন্তু একদম টিন বডির গাড়ি আমার কিনা। হ্যাঁ, ওটা তো পরের কথা। পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে আপনি চেক করানোর পর যদি 100 টাকারও কাজ বের হয়, আমি 1 লক্ষ টাকা জরিমানা দিব। একদম আমি বুকে হাত দিয়ে বললাম, 100 টাকারও যদি কাজ বের করাতে পারেন, শুধুমাত্র 2-1টা এচর ছাড়া। এটা তাও 3 দিন আগে হচ্ছে গিয়ে ড্রাইভার সাহেব যে চালায় আমার এই গাড়িটা, ও লাগাই দিচ্ছে আর কি। এইটা ওই সাইডে একটুখানি আছে, এতটুকুই। এখন আবার এই গাড়ি কেনার সময় অনেকে আছেন এটা এক্সচেঞ্জ করার কথা বলতে পারেন, আমি কিন্তু এক্সচেঞ্জ করবো না। এখন আমি কোনো গাড়ি কিনবো না, এখন হচ্ছে আমি গাড়ি বিক্রি করবো। আমার টাকা লাগবে, মূলত হচ্ছে গিয়ে টাকা লাগবে, এই কারণে আমি এই গাড়িটা বিক্রি করে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। যারা নিতে চান আগ্রহী ভাই, উল্টাপাল্টা কেউ কমেন্ট করেন না, আল্লাহর দোহাই লাগে। আমার টাকা লাগবে, আমি বিক্রি করবো, বড় করে ওয়ার্কশপ নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি এই যে কথার সত্যতা আছে কিনা এটাও দেখতে পারবেন।
আগামী জুলাইতে ইনশাল্লাহ দেখতে পারুন, উদ্বোধন করব, তখন সবাই দেখতে পারুন, সবারকে দাওয়াত রইল। এই কিছু সুখ আনতে গেলে কিছু এই মায়া ত্যাগ করতে হয়, যেমন আমার এই গাড়িটার মায়া আমার ত্যাগ করতে হচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবার কিনবো, নতুন ওয়ার্কশপ দিলে তখন যদি ইনকাম ভালো হয়, এখনকার মতো এত লস না হয়, তখন আবার কিনবো ইনশাল্লাহ। কিনে দেখাবো আপনাদেরকে, ইনশাল্লাহ দেখাবো যে আবার নতুন গাড়ি কেনা হয়েছে। আমি এটা সবসময় হাইড রাখছি, তেমন কোনো ভিডিও আমাদের পেজে দেই নাই। আমার জন্য দোয়া করবেন। আমি যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি, সামনে বড় ওয়ার্কশপ করার এবং নেওয়ার হয়ে গেছে, এখানে ছেড়ে দিয়েছি অলরেডি, 3 মাস আছি তেজগাঁয়ে, 3 মাস আছি। তারপর আমরা আফতাবনগরে শিফট করতেছি, আফতাবনগরে। দোয়া করবেন যে ওইখানে গিয়ে আল্লাহ তাআলা আমাকে রিজিকের একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা সুন্দরভাবে। আমার যে কর্মচারী আছে তাদের রিজিকের ব্যবস্থা যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা করে দেয়। আর আমার যে এই যে কষ্টের টাকায় কেনা এবং স্বপ্নের গাড়ি ছিল, এটা যার হাতেই যাক যেন ভালো থাকে, সুন্দর থাকে, উনি যেন যত্ন নিয়ে গাড়িটা চালায়, এটাই, আর কিছু না। আর কি আমার মানে কষ্ট লাগতেছে যে আমার এই কষ্টের গাড়িটা আমি আর মানে এত কষ্টের গাড়িটা আমি আজকে সেল দিয়ে দিতে হচ্ছে। আমার ব্যক্তিগত গাড়ি, যেই নেবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো, গাড়ির দামটা হয়তো আপনার কাছে একটু বেশি লাগতে পারে, আমি দামটা ভিডিওতে বলতেছি না, কিন্তু এই গাড়ি নিয়ে চালায় আরাম পাবেন। নিয়ে মানে আগামী 5 বছরের ভিতরে আমি এতটুকু বলতে পারি, 5 বছরের ভিতরে আপনার 100 টাকার কাজ করাইতে হবে না ইনশাল্লাহ, 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 আল্লাহ যদি চায়। কারণ ইঞ্জিন থেকে কন্ডিশন সব, সাসপেনশন থেকে শুরু করে টায়ার সব ফ্রেশ। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।